এই এলাকা বা সুনামগঞ্জের লামা এলাকার সাইটের ধান অনেকটা ক্ষতি করেছিল, কিন্তু এদিকে যদিও পানির আশঙ্কা খুবই কম ছিল, কিন্তু ইদানিং বা কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে পানি চলে এসেছে এবং পানি আসার কারণে ভুরো ধান যাদের ছিল তাদের প্রত্যেকেরই ধান ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। অনেকেই তাড়াহুড়া করে কাঁচা ধান তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তারপরও তেমন একটি লাভ হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদের সুনামগঞ্জের যে বেড়ি বাঁধগুলো আছে সেই বাঁধে অনেকটা গাফলতি থাকার কারণে, সরকারি কাজের যে গাফলতি আছে সেটা থাকার কারণে কিন্তু এরকম প্রতি বছরই কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সুনামগঞ্জের সেসান এলাকা থেকে। আপনারা দেখেন যে কৃষকরা তারা তাদের ধান তোলা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং ধানের যে ক্ষতি হচ্ছে সেটা আসলে পোষানোর মতো না। তো ভাই কিন্তু আপনার বাড়ি তো ওখানে নেই। আচ্ছা, এবার ধান কি পরিমাণ ধান পানির নিচে গেছে? তিন ভাগ মানে দুই ভাগ পানির নিচে গেছে কি, আর এক ভাগ মোটামুটি খাসা উসা মিলাইয়া। পানি কয়দিনে আইছে এটা? পানি তো 2 দিন আইছে। 2 দিনে এখন বাড়েননি পানি? যে এখনো বাড়ের পানি, ওই দেখুন আপনারা পানি এটা বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবার। মাত্র 2 দিনে এই পানি আসলে চলে আসছে এবং এই পানি আসার কারণে কিন্তু কৃষকদের স্বপ্ন দুলের হয়ে গেছে। আপনারা দেখেন যে তারা আসলে অনেক আশা করে কৃষিক্ষেত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সর্বনাশা পানি সেই ধান ক্ষেত কেড়ে নিয়েছে। আমরা আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আপনাদের যারা আছেন দেশের বিদেশে আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ন্যাচারালি বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও সুনামগঞ্জ থেকে কৃষি ধান ফলন যারা করেছিলেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং তাদের আসলে বলার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, কারণ পানির নিচে সব ধান চলে যাচ্ছে, আর পাবেন বলে আশা নেই, কারণ পানি বাড়তেই চলেছে। তো পুরো সুনামগঞ্জ জুড়েই কিন্তু রয়েছে এইদিকে তো মানে পানি ঢুকে না, এইদিকে গাং আছে, গাঙও পড়ে গেছে, উঠে গেলে ডুবাই লিব। তো যাই হোক, কৃষকরা আছেন রিক্সের মধ্যে। তারা আসলে কতটুকু কী করতে পারবেন জানি না, তবে এই কৃষিক্ষেত যারা আমাদেরও কিন্তু এটা প্রভাব ফেলবে। ধান যদি নষ্ট হয় কৃষকের শুধু ক্ষতি না, ক্ষতি আমাদের সকলের হবে। এটা আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম। কৃষক যারা আছেন তাদের মাথায় হাত, তারা অনেক কষ্টে আছেন, টেনশনে আছেন, চিন্তায় আছেন। আজকের এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন যে পানি কি পরিমাণ বাড়তেছে, এটা নিঃসন্দেহে আপনারা দেখে বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই বাস্তব ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সুনামগঞ্জের ধান ক্ষেত যেগুলো আছে পানির তলে তলিয়ে যাচ্ছে, কৃষকদের মানে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ তারা এই কৃষি ধানের উপরে নির্ভরশীল ছিলেন। এখন তাদের কৃষি ধান আর থাকছে না, পানি বাড়তে চলেছে এবং ইতিমধ্যে পানির নিচে চলে গেছে ধান। কাঁচা ধান অনেকে কেটে নিচ্ছেন, কোনোভাবে কাঁচা ধানগুলো তোলার চেষ্টা করছেন, তারপরও পানি দ্রুত আসার কারণে তারা তাদের ধান নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর বাস্তবমুখী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখানে দেখেন আপনারা ধানের যে ধান তুলেছেন, তোলার পরে যে গরুর খাবার যেটা আছে এগুলো রাখা হচ্ছে রাস্তার পারে। এই যে, তো যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সুনামগঞ্জের এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন। অবশ্যই আল্লাহ তাআলা যেন এই পানি থেকে ধান ক্ষেতকে বিরত রাখেন, আমরা সেই আশা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।